সকলেই বলছেন যে একটি চক্র এই মামলাটি করছে, বিভিন্ন জায়গায় অনেকে নাম দিচ্ছে, যার ফলে প্রকৃত আসে মামলাগুলো হচ্ছে সঠিক, অর্থাৎ ঘটনাগুলো ঘটেছে, কিন্তু যাদের নাম ঢোকানো হচ্ছে যে এই যে যারা ওনারা বলবার চেষ্টা করছেন যে চক্র আছে, কারা? আপনি কি মনে করেন যে না এটা ধন্যবাদ আপনাকে। আসলে যে আলোচনাটা আমি শুনছিলাম সকল আলোচকদের, এই আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থার শিকার কিন্তু আমরাও ছিলাম। দীর্ঘ 15 বছর আমাদের নামে গায়েবী মিথ্যা বানোয়াট মামলা কিন্তু হয়েছে, সেই মামলা আমরা বহু জেল কেটেছি। তো এই সংস্কৃতি আপনার একদিনের পরিবর্তন হবে না, বরং এখন আর এই সংকটটা আরও বেশি তৈরি হয়েছে, কারণ যে পুলিশের মনোবলটা ভেঙে গেছে। পুলিশের কাছে যে গিয়ে যা দেয় সেটাই তারা এখন নিচ্ছে। কিন্তু আমি যতটুকু আইন জানি, এখানে অ্যাডভোকেট আছে বা লিটন ভাই জানে, যে আপনার যে কোনো মামলা হলে যদি পুলিশ মনে করে যে এই মামলায় নিরাপরাধী লোককে আসামি করা হয়েছে, পুলিশ কিন্তু তাৎক্ষণিক তদন্ত করে তাদেরকে বাদ দিতে পারে। তো সেইটা কেন করছে না? আজকে যে নিরীহ একটা জুলাই বিপ্লবের, আমি মনে করি এই হত্যাকাণ্ডকে আজকে বিতর্কিত করার জন্য খুব পরিকল্পিতভাবে এই মামলাগুলি করা হচ্ছে। আপনি যে যারা আসামি দীর্ঘ এই কারা করছে আপনি কি মনে করেন? এই যে একটা যে চক্র, বা অনেকে বলা হচ্ছে যে বাদী জানে না, নাম সিগনেচার নিচ্ছে, নিশ্চয়ই এই চক্রগুলি আছে। তো যদি এই সরকার আন্তরিক হয় তাহলে এগুলি বের করা খুব একটা কঠিন কাজ না। খুব এই যে বলা হচ্ছে আপনার কিশোরগঞ্জের একটি ঘটনা, তো বাদীর বিরুদ্ধে কি ব্যবস্থা না হচ্ছে? সরকারও তো দু একটা এক্সাম্পল তৈরি করতে পারে, যারা একদম মিথ্যা বানোয়াট মামলা দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারও তো এক্সাম্পল যদি তৈরি করে, তাহলে আমার মনে অনেকে এই সাহসটি পাবে না। আর আরেকটি কথা, আমি এখানে তুষার ভাই আছেন, ডক্টর আব্দুল তুষার, যে আজকে এই যে সাংস্কৃতিক কর্মীরা যারা আমাদের দেশের কিন্তু অ্যাসেট, তারা যে আজকে যে পরিণতিটা ভোগ করছে, এটা তাদেরকেও কিন্তু মূল্যায়ন করা উচিত। আমরা দেখেছি যে তারা জাতিকে সার্ভিস দেবে, জাতির সংস্কৃতি থেকে শুরু করে আমাদের সব কিছুর ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেখানে তারাও কিন্তু তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে বিসর্জন দিয়ে একটা দলের পক্ষে নগ্ন চামচামি করেছে। কিন্তু আপনার মনে আছে, এখনও কিন্তু আপনি দেখেন, যদি সোশ্যাল মিডিয়া যান অথবা ইউটিউবে যান, নায়ক ফেরদৌস বলছে চিটাগাঙে আসছি, আমি যেন নিউ ইয়র্কে চলে আসছি। কয়দিন পর দেখা গেছে সেখানে পানিতে ভেসে সব দলের সাথে সম্পৃক্ত। আমার কথা হলো এই, কিন্তু ফেরদৌস তো আলাদা একটা পরিচয় আছে, সে বাংলাদেশের সাংস্কৃতিক অন্ডকে রিপ্রেজেন্ট করে, সে বাংলাদেশের অনেকের কাছে হিরো না। সে তো রাজনীতি করতেই পারে এবং রাজনীতি হতে পারে, কিন্তু আপনি সেই কথার বাস্তবতা কতটুকু, মানুষের মধ্যে তো এই একটা রিয়াক্ট আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আর এই যে বাংলাদেশের আমলে আপনি দেখেন, আমরা বারবার বলেছি, আপনি দেখেন আপনার সাথে মানে টকশোতে করেছিলাম, যে সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন, তাকে ওই সময় সরকারি দলে একটা জাতীয় ক্যাপ্টেন যেটা দেশকে প্রতিনিধিত্ব করছে, সে একটা দলে কেন যাবে? এবং গিয়ে একটা দলের যে নগ্ন দলীয়করণ করেছে, এখন দেখেন শেয়ার মার্কেটে, ওই দিনও দেখলাম এই সরকারের আমলে তাকে 50 কোটি টাকা জরিমানা করা হয়েছে অবৈধ লেনদেনের কারণে। তো এইগুলি তো সাধারণ মানুষের মনে একটা ইম্প্যাক্ট পড়ে, এটাকে আপনি তো অস্বীকার করতে পারবেন না। এবং যারা সাফারার ছিল এই 15 বছরে, তারা অনেকে মনে করছে যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এই চরিত্রগুলি বিরাট ইতিবাচক ভূমিকা পালন করেছে। তো তাদের মধ্যে তো একটা ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে এই স্বাভাবিক অবস্থা থেকে আমাদের রাষ্ট্র হিসাবে তো আমাদের এটা উত্তরণে যেতে হবে, যার কারণে কিন্তু এই প্রক্রিয়েশন যারা আছে তারা কিন্তু তদন্ত করে যারা ফলস আসামি তাদেরকে বাদ দিতে পারে, এক। আর অন্যদিকে আপনি একটু দেখবেন, এই যে যাদেরকে গুরুত্বপূর্ণ আসামি বা যাদেরকে আমরা মনে করি এই দুঃশাসনের জন্য তারা দায়ী, তারা কি খুব অ্যারেস্ট হয়েছে? হয় নাই তো, বরং সাধারণ মানুষ কিন্তু হয়রানি হচ্ছে। এই ব্যাপারে কিন্তু সরকার আমার মনে হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে নূর ভাইরাও আছে, আমি মনে করি আপনাদেরও সোচ্চার হওয়া উচিত, যারা মানবাধিকার কর্মীরা আছে আপনাদেরও সোচ্চার হওয়া উচিত। এবং গভর্নমেন্ট যদি দু একটা এক্সাম্পল তৈরি করতে পারে, তাইলে আপনার দেখবেন এই ধরনের ভুয়া বানোয়াট অথবা অতিরিক্ত আসামি দেওয়ার থেকে আমরা কিন্তু অনেকটা রক্ষা পেতে পারি। তবে একটা কথা আছে, এই আজকে যে আলোচনাটা আমরা করছি, এই আলোচনা করে আর যারা প্রকৃতি অপরাধী তাদেরকে কি আমরা বাঁচিয়ে দিচ্ছি? মুশাররফ, আপনি বলেন যে আপনি কি মনে করেন যে যারা মামলা করছে এরা একটা শুধুই মাত্র একটি চক্র, না কোনো রাজনৈতিক দলের সদস্য? হতে পারে আপনি একটা লোক দীর্ঘ 15 বছর সাফারার ছিল, তার মনের মধ্যে একটা ক্ষোভ আছে, তার মনের মধ্যে কষ্ট আছে, সে কষ্ট থেকে হতে পারে। কিন্তু এর সাথে হয়তো বাণিজ্য জড়িয়ে গেছে, এর মধ্যে প্রতিহিংসা জড়িয়ে গেছে, এর মধ্যে কাউকে দ্বারা কেউ প্রভাবিত হচ্ছে, এগুলি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং আপনি দেখবেন, আমার কাছে স্পষ্ট মনে আছে, আপনার এখানে বসে বলেছিলাম যে উত্তরে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, আসামি করা হয়েছে 2018 সালে বিএনপির সকল নেতাকে। বাদী নিজে এসে বলেছে আমি কিচ্ছু জানি না, আমার কাছে এসে শুধু সিগনেচার নিয়েছে। এই ঘটনাগুলো তো বাংলাদেশে আগে থেকে হয়ে আসছে। তো সুতরাং আমরা তো বাঙালি, কিন্তু
পরিবর্তন কালচার হবে না? তাহলে এত বড় হচ্ছে না গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের কোনো পরিবর্তন হবে না? গণ অভ্যুত্থানের যারা সেই সময় তো আপনারা সমালোচনা করেছিলেন যে এটি হতে পারে না, আমরা তো এখনো করি। এখন আপনি এখানে যে বক্তব্যগুলি আছে সবাই করছেন না। আপনারা কি সবাই শেষ সমালোচনা করেছেন? কোনো বিবৃতি দিয়েছেন আপনারা ব্যাপারে? কারা? আমরা তো বারবার বলছি যারা প্রকৃত আসামি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, কিন্তু এই যে প্রশাসন কি করছে আপনি এখন যদি বলেন, এই যে মামলাগুলি হয়েছে বাংলাদেশে 9 মাসে কি একটা মামলার চূড়ান্ত মোশাররফ হোসেন, আমরা যে সময় ভুয়া মামলাগুলো হয়েছে সেই সময় তো গণমাধ্যম কিন্তু তীব্রভাবে সমালোচনা করেছে, কিন্তু আমরা গণমাধ্যম সমালোচনা করেছে, এখান থেকেই হয়েছে না। সেটা তো ঠিক আছে, যার জন্য আজকেও তো আপনি সেই কাজটা করছেন। আমরা তো এই যে ভুয়া মামলাকে আমরা তো কেউ সাপোর্ট করছি না, কিন্তু আমার বক্তব্য হলো যে প্রশাসনের বেরোনোর পরটা কি, অর্থাৎ সেই সময় আমরা সমালোচনা করেছি। আমি যতটুকু আইন বুঝি এই প্রত্যেকটি মামলা পুলিশ একটা প্রতিবেদন দিতে পারে, দিয়ে ভুয়া আসামিদেরকে বাদ দিয়ে দিতে পারে, এক, অথবা খুব দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে প্রকৃত আসামি যারা। জনাব মোশাররফ, আপনি কি মনে করেন যে পুলিশের রিপোর্ট দিলে সেটা বাদ দেওয়া যায়, কিন্তু পুলিশের উপরে কি ততটা বিশ্বাস রাখা যায় যে চলছে? আমরা পুলিশের অবস্থা তো আমরা জানি না। কিছু তাদের চরিত্র, তাদের এখন একটা আপনি কিশোরগঞ্জের একটা মামলা হলেন যে 600-700 আসামি, একটা ঘটনা সুসংগঠিত করার জন্য তো 600-700 লোক দরকার নাই, এটা নর্মাল বোঝা যায় আইনের। আপনি একটা লোককে হত্যা করতে কয়জন লাগে? আপনি হয়তো একটা মব হয়েছিল ওখানে বলে আপনি অসংখ্য আসামি করছেন, কিন্তু আপনি দেখেন মামলার মধ্যে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে ওমকে এই গুলি করেছে বা ওমকে তাকে আঘাত করেছে, সুনির্দিষ্ট। কিন্তু যদি অপরাধের কথা উল্লেখ না করলে কিন্তু তার বিরুদ্ধে শাস্তি হয় না, এজাহারে ওইটা থাকে। সুতরাং পুলিশ এটা সহজেই একটা সিদ্ধান্ত নিতে পারে, সহজেই নিতে পারে। কিন্তু আর তাছাড়া যদি প্রাথমিক পর্যায়ে যদি এমনি কোনো আসামিকে তারা বাদ দেয়, চূড়ান্ত তদন্তে যদি তার নাম আসে, আপনি বলতে চাইছেন অর্থাৎ গুণগত কোনো পরিবর্তন এখন আমরা লক্ষ্য করি না, বরং পুলিশের যে মনোবল ভেঙে গেছে তারই একটি কুফল হলো এই যে মামলা।